তবু তোমাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন ব্লগে। আর তোমরা কিন্তু ফাইনালি এখন তোমাদের ভাইকে দেখছো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সবকিছু বলবো কেন হঠাৎ করে আমি এখানে চলে আসলাম, বাট তার আগে গল্পটা একটু শুরু থেকে শুরু করি। বেসিক্যালি কিছুদিন আগে রয়্যাল এনফিল্ডের তরফ থেকে আমার একটা মেল আসে, আর সেই মেলের থ্রু দিয়ে তারা বলতে চায় তোমাদের ভাইকে তারা নিয়ে যেতে চায় তাদের সাথে একটা অ্যাডভেঞ্চার ট্রিপে, মানে একটা দুর্দান্ত বাইক চালাবো আমি পাহাড়ে গিয়ে। আর ভাই বলো এত বড় অপরচুনিটি কি মিস করা যায়? রয়্যাল এনফিল্ডের মতো এত বড় একটা কোম্পানি তোমাদের ভাইয়ের সাথে কোলাবোরেশনে এসে এরকম বড় একটা অ্যাডভেঞ্চারে তোমাদের ভাইকে নিয়ে যেতে চাই, সে কারণে আমি তো খুবই এক্সাইটেড। আর তোমাদেরকে কথা দিলাম একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস ট্রিপের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। আর আমি লাইফে এর আগে এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন করিনি, তো আমার কাছে এক্সপিরিয়েন্স পুরোপুরি নতুন হতে চলেছে। রয়্যাল এনফিল্ডের বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করবো, তার সাথে সাথে রয়্যাল এনফিল্ডের সাথে এক্সপিরিয়েন্সগুলো করবো। সেই জন্য কিন্তু আজকে তোমাদের ভাই যাচ্ছে হচ্ছে কলকাতা থেকে ডাইরেক্ট শিলিগুড়ি। তারপর শিলিগুড়ি থেকে কোথায় যাবো সেগুলো তোমরা জানতে পেরে যাবে যত ব্লগে আমরা এগোতে থাকবো। আর সেই কারণে কিন্তু সি অফ করার জন্য রোজ চলে এসেছে, আর আমার ভাইও চলে এসেছে। রক্তিম ও ক্যামেরা ধরে গেছে, তারপরে ওকে দেখাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এইবার হ্যাঁ রোজকে নিয়ে তো পরের বার ট্রিপে যাবো, বাট এইবার বিভৎস অ্যাডভেঞ্চারাস রাস্তা, খুব টাফ রুট, সেই কারণে ওকে নিয়ে যেতে পারছি না। সাবধানে যাও বাড়ি। একদম একদম বেস্ট অফ লাক। ইয়েস। এটা কি বাহাত দিয়ে? চলো সাবধানে তুমি বাড়ি ফেরো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আমার ফ্লাইট আজকে 4:50, মানে টেক অফের টাইম। আর টাইম এখন ঘড়িতে তোমাদের বলি বাজে হচ্ছে 12:53, মানে 1টা বাজে। তার মধ্যে কিন্তু আমি এয়ারপোর্টে চলে এসেছিলাম। মানে এই নিয়েও একটা গল্প আছে, মানে এয়ারপোর্টকে নিয়েও একটা গল্প আছে আমার লাইফে, সেটা ভেতরে ঢুকি তারপরে তোমাদের বলবো। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এখন কিন্তু ডিজি যাত্রা অ্যাপের থ্রু দিয়ে তোমরা তোমাদের বোর্ডিং পাস এখানে আপলোড করে ইজিলি এন্টার করতে পারো এয়ারপোর্টের ভেতরে। সেই এক্সপিরিয়েন্সটা আমি লাইফে ফার্স্ট টাইম করতে চলেছি, তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। গরমে কিন্তু খুব নাজেহাল অবস্থা হয়ে গেছে ভাই, আর সেই কারণে আর বেশিক্ষণ এখানে ওয়েট করবো না, আমি ভেতরে ঢুকে যাবো। কারণ আমার 3:30টার ভেতরে আমার বোর্ডিং ক্লোজ হয়ে যাবে, সেই কারণে আমাকে আগে আগে ঢুকে যেতে হবে। বাকি সমস্ত প্রসেস সবকিছু করি। আর রোজরা তো গরমের ভেতরে বাড়ি যাবে, আমরা সেদ্ধ হতে হতে বাড়ি যাবো। ওই না, তোমাকেও নিয়ে যাবো বরফের ভেতরে, ভাইকেও নিয়ে যাবো। আমরা একটা সবাই মিলে একটা প্ল্যান করবো। আমাদের এখনো গাড়ি নেই, মানে 4 হুইলার নেই, বাট ইন ফিউচার অবশ্যই হবে। তারপরে আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, কোথায় নিয়ে যাবো? কোথাও একটা ভালো জায়গায়। এখন আমাদের কাছে বাইক আছে, তো বাইক নিয়ে ঘুরতে যাবো ইন ফিউচার। খুব ইচ্ছা সত্যি বাবা মা সবাইকে নিয়ে একসাথে গাড়িতে করে ট্রিপ করবো, বাট সেটা ইচ্ছে আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তবায়িত করবো বন্ধু। এবং সত্যি কথা বলতে 4-5 বছর আগে যখন এই ড্রিম ওয়াকের জার্নি শুরু করেছিলাম, সেদিন জাস্ট একটা স্বপ্ন দেখেছিলাম যে এরকম মোটো ব্লগ করবো, এরকম ভিডিও বানাবো, ঘুরতে যাবো। আজকে সেগুলো তো করতে পারছি। আর তার সাথে সাথে কাজ করতে করতে আজকে রয়্যাল এনফিল্ডের মতো এরকম বড় ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন হচ্ছে, এটা আমার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বন্ধু। আর সেই অ্যাচিভমেন্টের সঙ্গী তোমরাও। আর সেই কারণে আমি তোমাদের বলতে চাই, তোমাদের এই ভাইয়ের যদি স্বপ্ন পূরণ হতে পারে তাহলে কিন্তু তোমাদেরও স্বপ্ন পূরণ হবে বন্ধু। সেই কারণে কাজ করতে থাকো ঠিক ডাইরেকশানে, একদিন পৌঁছাবেই। এখনো অনেক কিছু স্বপ্ন আছে তোমাদের ভাইয়ের, সত্যি বাবা মার সাথে একসাথে গাড়িতে করে ঘুরবো, এগুলো আমার স্বপ্ন, সব পূরণ হবে। সবাইকে নিয়ে একসাথে ঘুরবো, একদম হবে। তোমরা যদি পাশে থাকো, আমি যদি ঠিকভাবে কাজ করতে পারি, সবকিছু হবে। তো অনেক তো কথা হয়ে গেছে, আমি আমার লাগেজ সিস্টেম তোমাদের একটু দেখাই। এই যে এটা হচ্ছে রাইডার একটা ড্রাই পোর্টার যেই ট্রেল ব্যাগ রয়েছে, সেই ব্যাগটা নিয়ে আছি। এর মধ্যে আমার রাইডিং গিয়ার সবকিছু রয়েছে। আর এই ব্যাগের মধ্যে রয়েছে আমার হাওয়াই চটি, তার সাথে সাথে রাইডিং শু সবকিছু রয়েছে। আর এখানে রয়েছে আমার হেলমেট, আর পিঠে রয়েছে রাইডার একটা ওয়াটারপ্রুফ হাইড্রেশন ব্যাগ। আর সেই ব্যাগের মধ্যে রয়েছে আমার সমস্ত ল্যাপটপ থেকে শুরু করে ভ্যালুয়েবল জিনিসপত্র। যাই হোক, তো চলো দেখা হচ্ছে, সাবধানে যাও বাড়ি। টাটা বাই। টাটা বাই। হ্যাঁ, ফেরার দিনও ওরা আসবে আমাকে নিতে, কারণ এত জিনিসপত্র নিয়ে আমি ফিরতে পারবো না, ওরা আসবে। তো চলো দেখা হচ্ছে। তোমরা হচ্ছে আমার পোর্টার, বলতেই যাচ্ছিলাম। এখন মেনলি এই যে ডোমেস্টিক ডিপার্চারে যেখান থেকে প্যাসেঞ্জার এন্ট্রি করে, সেখান থেকে আমাকে এন্ট্রি করতে হবে। আর আমার যে ফ্লাইটটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিগো। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই যে আমার গাড়ি নিয়ে নিয়েছি, যেখানে আমার সমস্ত জিনিসপত্র রয়েছে। টাটা বাই, গুড নাইট। ভাই এখানে কিন্তু দুটো লাইন রয়েছে। এখানে একটা লাইন রয়েছে যেটা হচ্ছে ডিজি যাত্রা, যদি তোমাদের কাছে অ্যাপ থাকে তাহলে তোমরা এই লাইন দিয়ে এন্টার করতে পারবে, না হলে কিন্তু রেগুলার এরকম লম্বা লাইন দিয়ে এন্টার করতে হবে। টাটা। ওই যে রোজরা চলে যাচ্ছে ওখানে। তো আমি কিন্তু সমস্ত লাগেজ সব কিছু নিয়ে চলে এসেছি একদম এয়ারপোর্টের ভেতরে। দেখতে পাচ্ছ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরটা কেমন, মানে বিভৎস বড়। তো এবার আমি যাবো হচ্ছে আমাদের ইন্ডিগোর কাউন্টারে। সেখানে মেনলি এই যে আমার গাড়ি ঠেলে নিয়ে যেতে হচ্ছে এই লাইনের পেছনে। ফাইনালি আমি কিন্তু পেয়ে গেছি আমার টিকিট। আর ব্যাপারটা হচ্ছে আমার দুটো লাগেজ যেটা ছিল সেটা চলে যাবে হচ্ছে লাগেজ সেকশনে, আর বাকি এগুলো আমি ক্যারি করতে পারবো। আমার হেলমেটটা আমি ক্যারি করতে পারবো। ফার্স্টে এটা আমি টেনশনে পড়ে গেছিলাম, যদি হেলমেটটা ভেতরে দিতে হতো না, হেলমেটটা খেয়ে হয়ে যেত। যে দেখতে পাচ্ছ 14 থেকে 21 হচ্ছে এই দিকে। এই দেখো ফাইনালি ইন্ডিগোর প্লেন এই যে যাচ্ছে, বাট এটা আমাদের প্লেন নয়, কারণ ভাই টাইম এখন ঘড়িতে 1:42-45 বাজে। আর আমাদের ফ্লাইট ছাড়বে হচ্ছে 4:50, মানে অনেক টাইম রয়েছে।
তো টাইম এখন ঘড়িতে 2:40, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা তো সকলেই জানো 4:50 আমাদের টেক অফের টাইম। তো এখনো মোটামুটি 2 ঘন্টা এখানে বসে আমাকে টাইম কাটাতে হবে। সত্যি ভাই এখানে বসে থাকা খুবই বোরিং, মানে শুধু দেখছি প্লেন এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে একটা, মানে এইভাবে টাইম কাটাতে হচ্ছে এখন আমাকে। এখনো মোটামুটি 2 ঘন্টা এখানে বসে থাকতে হবে। লাস্ট টাইম যে গল্পটা হয়েছিল আমার সাথে সেই গল্পটা একটু তোমার সাথে শেয়ার করি। তো মেনলি গল্পটা হচ্ছে 2021 সালের আমি স্পিতি যাচ্ছিলাম, তোমরা ইউটিউবে সেই ব্লগটা দেখতে পাবে। তো স্পিতি যাওয়ার টাইমে না আমি আমার নিজের সাথে বিরাট বড় স্ক্যাম করে ফেলেছিলাম। আমার ফ্লাইটটা মিস হতে হতে একটুর জন্য বেঁচে গেছিলাম। তো সেই কারণে আমি আগে থেকেই এখন চলে আসি মানে এয়ারপোর্টে। কি হয়েছিল গল্পটা তোমাদের বলি। মেনলি প্রত্যেকটা ফ্লাইটের টেক অফে যে টাইমটা থাকে না, তোমরা বোর্ডিং পাসে যে টাইমটা থাকে, তো সেই টাইম অনুযায়ী আমি ভেবেছিলাম যে এই টাইমের ভেতরে আমাকে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হবে। ধরো সাপোজ এক্সাম্পলের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই 4টের সময় ধরো আমার টেক অফের টাইম ছিল, আমি ভেবেছিলাম 4টের সময় হয়তো এয়ারপোর্টের ভেতরে ঢুকতে হবে। আমি সেই অনুযায়ী এসেছি। আমার মানে যেই ফ্লাইটে আমি যাচ্ছিলাম সেই ফ্লাইটের পুরো সব বোর্ডিং থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে গেছিলো। আমি জাস্ট চেক ইন করে মানে আমার লাগেজ নিয়ে, অনেক ভারী লাগেজ ছিল, একটা কোইন্সিডেন্টলি আমি ঢুকে গেছিলাম। বিরাট বড় লাক ফ্যাক্টর আমার কাজ করেছিল। আমার 15 কেজি ওয়েটের রাক্সাক সব কিছু ছিল। আমি সব চেক করে জাস্ট ঢুকে গেছিলাম। অ্যান্ড তারপরে একটা বাস মাত্র দাঁড়িয়েছিল, স্পাইস জেট ইন্ডিগো কিছু একটা ফ্লাইট ছিল। তো একটা বাস মাত্র লাস্ট টাইমের জন্য দাঁড়িয়েছিল। তো ফ্লাইট ছাড়ার মাত্র 10 থেকে 15 মিনিট আগে আমি দৌড়ে ঢুকে গেছি। অ্যান্ড আমি সেই ভারী লাগেজপত্র সব কিছু নিয়ে ফ্লাইটের ভেতরে এন্টার করে গেছিলাম, যেটা কিন্তু অ্যালাউড থাকে না। আমি সব কিছু নিয়ে ঢুকে গেছিলাম। অ্যান্ড লাকিলি আমি যেতে পেরেছিলাম। দিল্লি ফ্লাইট ছিল আমার। তো তারপর থেকে আমি ঠিক করেছি ভাই আমি 2 ঘন্টা আগে চলে যাবো এয়ারপোর্টে। তো এটাই আর কি, তোমরা যদি ফ্লাইটে যাতায়াত করো তোমরা কিন্তু আগে থেকে চলে এসো, কারণ ফ্লাইট মিস হয়ে গেলে ভাই শেষ। বাকি চলো, এই 2 ঘন্টা তো আমাদের এরকমভাবে কাটাতে হবে। আমার সিটে এই যে পুরো একদম উইন্ডো সিট আগে থেকে বুক করে নিয়েছিলাম উইংসের সাথে, যাতে ভিডিও ভালো আসে আর ক্লিয়ারও আছে, বাইরে থেকে ভালো ভিউও তোমাদের দেখাতে পারবো। চলো হেলমেট তো ওর উপরে তুলে দিয়েছি। আমাদের কেবিনের ভেতরে পুরো ধোয়া হয়ে গেল। আর ভাই আজকে কিন্তু আমাদের এখান থেকে মানে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে, বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছাতে 50 মিনিট মতো লাগবে। এই যে একবার দেখো এখান থেকে এই লাইনটা একবার দেখো, এই মেঘের উপরে যেন একটা আলাদা আকাশ রয়েছে, দেখে মনে হচ্ছে এরকম। আর নিচে তো এখন আর কিছুই দেখা যাচ্ছে না মেঘ ছাড়া, এই দেখো সব চারিদিকে মেঘ আর মেঘ। তো ভাই এখন আমার ফোনের কম্পাস অনুযায়ী আমরা এখন আছি 5550 মিটার উচ্চতায়, ফিট নয় মিটার উচ্চতায়। এত উচ্চতায় বসে এখন আমরা স্যান্ডউইচ খাবো। এই যে ভাই এই স্যান্ডউইচটা দিয়েছে আমাকে। আমাদের প্লেন এখন মেঘের ভেতরে ঢুকে গেছে। ওয়েদারটা বাইরে খারাপ রয়েছে, দেখতে পাচ্ছ একদম ক্লাউডি হয়ে রয়েছে, মানে একদম বাজে ওয়েদারের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। একটু আগেই তো প্লেনে বসলাম, এখন বলছি ল্যান্ডিং এর জন্য আমরা রেডি। বসে খাওয়াটা শেষ করতে পারলাম না, শিলিগুড়ি চলে আসলাম। ফাইনালি আমরা কিন্তু ল্যান্ড করে গেছি বাগডোগরা। আর বাইরে আমাদের ক্যাব ওয়েট করছে আমাদের জন্য, সে কারণে লাগেজটা তাড়াতাড়ি কালেক্ট করে আমরা বেরিয়ে পড়বো। আর ভাই এই এয়ারপোর্টটা না ডিফেন্সের আন্ডারে রয়েছে, সে কারণে বেশি ফটোগ্রাফি এখানে করা যায় না। চলো লাগেজটা কালেক্ট করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আমার জুতোর ব্যাগও চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ এই গাড়িটা রয়্যাল এনফিল্ডের থেকে আমার জন্য বুক করা হয়েছিল। ও তুমি তো বাঙালি তাই তো? কোথায় বাড়ি? এখানে? ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি হোটেলে। এই যে গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছে, হোটেল তানিয়াস এই যে লেখা রয়েছে, এই হোটেলটাতে আমাদের আজকে স্টে রয়েছে। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু রুমে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম। আর এখানে সব জিনিসপত্র আমি অগোছালো করে রেখে দিয়েছি, বিকজ এখন আমাকে ব্যাগে সব কিছু সেট করতে হবে। কারণ এর মধ্যে আমার রাইডিং জ্যাকেট সব কিছু ছিল, যেটা কিন্তু বার করে আমি এখানে রেখে দিয়েছি, যেটা কালকে পরে আমি রাইড শুরু করবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমার সাথে আরেকজনও আছে, এই রুমে আমি একা থাকছি না। আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই যে নীলাদ্রি ভাইয়া। হ্যালো এভরিওয়ান। তোমরা হয়তো অনেকেই দাদার ভিডিও দেখেছো। সো দাদার সাথে আমি রুম শেয়ার করছি এখানে। দাদার সাথে এটা আমারও ফার্স্ট পরিচয়, তো একসাথে রাইড হবে।
তো দাদা তো রাইডিং কালচার তোমরা জানোই, দাদা মাস্ট একদম ভাগায়। তো আমারও কাইন্ড অফ ভাগাতে ভালো লাগে, বাট দাদার মতো তো এক্সপিরিয়েন্স নই আমি, বাট দাদার কাছ থেকে অনেক কিছু শিখবো, মজা হবে একসাথে এই রাইডে। তো এখন আমরা দাদার বাড়ি মেনলি শিলিগুড়িতে তোমাদের বলে দিই। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে বাইরে কিছু খাবার খেতে। এটা কি বাইরে বেরিয়ে তো দেখি বৃষ্টি হচ্ছে, এবার কি হবে? क्या होगा? ये सिलीगुड़ी वालों को आदत है, अचानक बारिश अचानक छुट्टी, बहुत जोर से हो रही है। हाँ ওকে, তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু খাবার খেতে চলে এসেছিলাম। এই যে আমি চিজ নান, আর এটা দাদা হচ্ছে গার্লিক নান, তাই তো? আর এটা হচ্ছে চিকেন, বাটার চিকেন, বোনলেস বাটার চিকেন দিয়ে আজকে হচ্ছে ডিনার। তো এই যে এরকম মহল বসেছে, বাইরে ওয়েদারটাও একদম ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি এখন হচ্ছে না। ওই টাইম এখন ঘড়িতে 10টা 10, আর ফাইনালি আমরা কিন্তু হোটেলের রুমে চলে এসেছি। আর রেস্টুরেন্টের খাবার খেয়ে জাস্ট সারাদিনের পর মনে হচ্ছে এখন শুয়ে পড়ি। তার আগে তো ভিডিওর এন্ডিংটা করতে হবে। আর কালকে তো একটা সুন্দর রাইড আমাদের শুরু হতে চলেছে, সে কারণে মিষ্টি মুখ করার জন্য আমরা কিন্তু বিকানের সুইট অ্যান্ড স্ন্যাক্স থেকে এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম, কাজু বরফি। তো সেটা এখন খাবো আমরা ফ্রেশন আপ হয়ে। দাদা এখানে বসে গেছে, আমি এখানে বসে পড়েছি। এখন জিনিসপত্র সমস্ত গুছিয়ে আমি যাবো ঘুমাতে। বাকি কালকে থেকে শুরু হচ্ছে একটা অ্যাডভেঞ্চারাস রাইড, তোমরা একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ দেখতে চলেছো। তো তার জন্য যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই সাপোর্ট করো। আগে আমি তো আমার কাজ করতে থাকবো, তোমরা জাস্ট ভিডিওটাতে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে যেও। তো চলো এই ব্লগটা আমরা এখানে এন্ড করি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।